আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, আল্লাহ ওয়াজ করতেছে আর বলে যে কেন ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে এর চাইতে বড় স্পষ্ট কথা আর কি হইতে পারে? আল্লাহ বলছেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হযরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন নবীজি আমাদের সামনে ওয়াজ করলেন, আমাদের অবস্থা তখন কি হলো? সাহাবীরা বলতেছেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد، إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد، ما يلفظ من قول إلا لديه رقيب عتيد، وجاءت سكرة الموت بالحق، ذلك ما كنت منه تحيد، صدق الله مولانا العظيم، وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات، وقال صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس، الصحة والفراغ، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، الحمد لله।
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 অক্টোবর 2025 রোজ বৃহস্পতিবার ঢাকা ধামরাই হরিদাসপুর আমানুল্লাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 23তম বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মূলত আসলে আল্লাহর কথা শুনবার জন্য প্রথম কথা হলো শতভাগ মনোযোগ খুব জরুরি, এবং এটা আল্লাহ তাআলার আদেশ। শুধু জরুরি না, বরং আল্লাহর আদেশ। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার কোরআন যখন পড়া হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা ইবাদতের ওই কথাগুলো অনুসরণ করণের তৌফিক দান করুন। তৌফিকুত তাআত, তাআত আনুগত্যের তৌফিক দিন। তাহলে এই জন্য কেউ যদি মনোযোগ দিয়ে কথা শুনে, আল্লাহ তাকে ধীরে ধীরে আমলের তৌফিক দেয়, আমলের সুযোগ দেয়। এই জন্য কোরআনুল কারীমের অনেকবার এটা আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ফাসতামি লিমা ইউহা, মুসা আমি যেই ওহী করছি তুর পাহাড়ে, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি, তুমি শোনো মনোযোগ দিয়ে। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ নসিহত এই বলার শুনবার মাকসাদ হলো লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলছেন মুসা নবীকে যখন ফেরাউনের কাছে পাঠাইছে, ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছে যখন কালেমার দাওয়াত নিয়ে পাঠাইছে, তো আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তুমি এবং তোমার ভাই হারুন, তোমরা দুইজনে মুসাকে বলছেন ফেরাউনের কাছে গিয়ে নম্রতার সাথে আল্লাহর দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে একটা নিকৃষ্ট কাফের, খোদা দাবিদার, এমন বড় বেঈমানের কাছেও আল্লাহর কথা পৌঁছানোর মাকসাদ যেন সে উপদেশ গ্রহণ করে, যেন সে আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের সামনে কি মাকসাদ? এটাই মাকসাদ, যেন আমরা উপদেশ গ্রহণ করি, যেন আমরা আল্লাহকে ভয় করি। এখন যদি সেই অনুভূতি অর্জিত না হয় বাপ, তো কি ফায়দা হবে? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। আল্লাহ ওয়াজ করতেছে আর বলে যে কেন ওয়াজ করছি? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে এর চাইতে বড় স্পষ্ট কথার কি হইতে পারে? আল্লাহ বলছেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হযরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন নবীজি আমাদের সামনে ওয়াজ করলেন, আমাদের অবস্থা তখন কি হলো? সাহাবীরা বলতেছেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু। তাহলে ওয়াজের মাকসাদ। এখন একজনের পর একজন বক্তা উঠলো আর নামলো, এক এক সময় এক এক বক্তা আনলো নিল, আমরা সবাই সবার মতো, এটা ঠিক না, এটা মূল মাকসাদ না। এই জন্য কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবার কাছে আমি এই মোবাইলটা বন্ধ করতে বলছি। এই কারণ মূলত মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, অন্তরে কথা ঢোকে না, নিজের ভিতরে অনুভূতি জাগে না, বিবেক নড়ে না, কলিজার মধ্যে কোনো আগ্রহ আসে না। যতক্ষণ মোবাইল হাতে থাকে ততক্ষণ এটা এক ধরনের মাসহুর,
জাদুগ্রস্ত ব্যক্তির মতো, সে সারাক্ষণ এটার দিকেই তার মন পড়ে থাকে। এই জন্য এটা একটা তাজরিবা, অভিজ্ঞতার কথা হলো যে মোবাইলটা বন্ধ রাখলে কিছুক্ষণ সময় আলেমে দ্বীনদের, এখানে আলহামদুলিল্লাহ স্টেজ ভরা ওলামায়ে কেরাম, মাশাআল্লাহ, সবাই মিলে ওনাদের দিকে তাকায় থাকেন, ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনেন, দেখবেন বরকত হবে, বরকত হবে, অল্পতেই বরকত হবে। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন বলছেন, মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের মধ্যে পরিবর্তন আসে, মানুষের মধ্যে আল্লাহমুখী আখিরাতমুখী চিন্তা আসে, মানুষের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়। আল্লাহ ওয়ালাদের, হক্কানি রব্বানি মুত্তাকি উলামা আউলিয়াদের নজরের বরকত। दीन होता है बुजुर्गों की नजर से पाए। এই আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া, ওনাদের কাছে বসা, ওনাদের সংস্পর্শে দেখা, এর দ্বারাই জীবনে পরিবর্তন আসে, পরিবর্তন আসে। কারো সুর বালা, কারো তাল বালা, কারো চিৎকার বালা, কারো হুঙ্কার বালো, কেউ আস্তে কইলে ভালো লাগে, কেউ জোরে কইলে ভালো লাগে, কেউ কান্দে, কেউ হাসে। এগুলো আপনি যদি বিশ্লেষণ করেন বক্তার, যে আমি 10 জন বক্তার ব্যাপারে এই রিপোর্ট দিলাম, উনি হাসায়, উনি কান্দায়, ওনার সুর মাশাআল্লাহ সাংঘাতিক সুর, হ্যাঁ, উনি যে একটা চিৎকার মারে খুব ভাল লাগে, উনি যদি একটা হুঙ্কার মারে ভাল লাগে। তো এগুলো নিয়ে ওয়াজ আপনারা বুঝি বক্তার ইন্টারভিউ নিতে নিয়ে বসাইছেন, কথা বলেন না কেন? এটা কি ইন্টারভিউ বোর্ড নেই? তো তাহলে কার সুর বালা, কার তাল বালা, আপনি সুর দিয়া কিনবেন, তাল দিয়া কিনবেন, আপনি এগুলো দিয়ে করবেন কি? এই জন্য এটা তো মাকসাদ না। মাকসাদ তো হলো ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, উপদেশ গ্রহণ করা, আল্লাহকে ভয় করা। দিল যদি না নড়ে, কলিজার ভিতরে যদি অনুভূতি না আসে, নিজের পুরাতন হালাত থেকে সামান্যতম যদি এগিয়ে যাওয়ার আখিরাতের প্রেরণা না জাগে, দোস্ত তাইলে শুনলাম কি, বললাম কি, আয়োজন কেন হলো? তাই যে যেমন আছি তেমনই রইলাম, তো তাইলে কি হলো? তাই এজন্য আমি অনুরোধ করছি সবাই যারা বসে আছেন, যারা বিশেষ করে দাঁড়ায় আছেন, যদি সুযোগ হয়, ওই যে দেখেন, ওই দেখেন, এই দেখছেন টুপিওয়ালারে, হ্যাঁ, অসভ্য দুই একজন থাকেই, দুই একজন বেয়াদব থাকবে। এবার পাঞ্জাবিওয়ালা কার পাঞ্জাবি ছাড়া, এতটা একই এই কথাটাই বলতেছি, অথচ সে তার মোবাইল টিপতেছে। এটাই বললাম, মাসউর এটা, অর্থাৎ জাদুগ্রস্ত মানুষের মতো, যার নিজস্ব সেন্স কাজ করে না। তো এই জন্য বলতেছিলাম, যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভাই নওজোয়ান, যদি সুযোগ হয়, জায়গা থাকে, বসলে ভালো হয়। প্রয়োজনে নিজেদের দুইটা জুতা একসাথ করে এটার উপরে বসে, প্রয়োজনে 10 মিনিট শুনেন, বসে শুনলে বরকত হবে। আল্লাহর কথা আদবের সাথে শুনতে হবে, কোরআন সুন্নাহর ইলমের সাথে আদব থাকা জরুরি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীজি একসাথে বলছেন এই হাদিস, যে মহান আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ ইলম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বশ্রেষ্ঠ আদব শিখিয়েছে। শুধু শব্দ শিখায় নাই, শুধু কোরআন নাজিল করে নাই, বরং নবীজির চলা ফেরা, নবীজির আচরণ, উচ্চারণ, এই মুহূর্তে কি করণীয়, সামনে তাকাইবেন না ডানে তাকাইবেন না বামে তাকাইবেন, এইটা পর্যন্ত, বাম পাও দিয়া ঢুকবেন না ডান পাও দিয়া ঢুকবেন, গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলবেন না বাইরে নিঃশ্বাস ফেলবেন, রব্বে কারীম এরকম নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক করে দিছে, ঠিক করে দিছে। নয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া বাথরুমে ঢুকলেন কেন, ডান পাও দিয়া মসজিদে ঢুকলেন কেন? তো ওয়াহি, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা।